আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি জানি না যে বায়াস শব্দের অর্থ কী, লেবাস শব্দের অর্থ কী। তথাপি তারপরও একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি আমার সন্তানকে নিয়ে এমনও জায়গায় গেছি 5ই আগস্ট, জুলাই, 5ই আগস্ট 2024-এর পরে আমার সন্তানকে নিয়ে রাত্রে, এবং সেই জায়গায় যে ফেস করেছি, কেন সন্তানকে নিয়ে গেছি ওই জায়গাটায় বা যে কোনো একটা বিরূপ পরিবেশে? কারণ এনসিপি তোমাদের উদ্দেশ্যে ওই দিন আমি বলেছিলাম সিঁড়িতে বসে আমার বাসার, এবং আমার সন্তানকে নিয়ে গেছিলাম যেটা বিরূপ পরিস্থিতি ফেস করিয়ে আসিয়ে তারপর তোমাদেরকে আমি বলেছিলাম। তো কালকে রাত্রে আমার মনে হয় এনসিপি 9 জন তোমরা পার করতে পারতে না, কিন্তু কেন পারছো আল্লাহ জানে, এবং আল্লাহ মানে পার করাতো না তোমাদের। বিশেষ করে হাসনাত, নাহিদ, তোমরা দুজন আমার একজন মেন্টরের ভালোবাসার পাত্র। আমি আমার মেন্টরকে রিড করতে পারি, তাহলে আমার মেন্টর আমাকে মুখস্থ দিলি, নাহলে আমার মেন্টর হবে কীভাবে সে? রেসপেক্ট লাইফ, রেসপেক্ট ডিউটিস, রেসপেক্ট প্রসিডিউর। আমি ওদিনও বলেছি যে তোমাদের বা কারোর নিচে গাড়ি 4 চাকা, সাথে গানম্যান, বাট 2 চোখ বন্ধ করে দেখো তো এটা কি তোমার অর্জন কিনা? তাহলে কীভাবে আসলো? তোমার কোনো গুরুজন কেউ নাই, দেশেন স্বয়ং আল্লাহ। অতএব নাসিরুদ্দিন পাটোয়ারি সহ তোমাদেরকে একটা অনুরোধ, একটা উপদেশ দিচ্ছি, এটা যেন চলে না যায়। কারণ আমি সুজন পাইনি, আল্লাহ আমাকে দিই নেই তোমাদের বয়সে এই জিনিসটা। কেন দিনই আল্লাহ ভালো জানেন। সো চেষ্টা করে যা পেয়েছো তা ধৈর্য রাখার। আর হাইওয়ে টোল ট্যাক্স অবশ্যই দিবা। আর হাইওয়েতে যারা ডিউটি করেন, পুলিশ অফিসার বা ডিউটিতে যারা থাকেন, স্পিড মামলা করেন, আমি তো প্র্যাকটিক্যালি বহুতবার এক্সপেরিমেন্ট করছি। আমার মতো দুর্দান্ত ড্রাইভিং খুব কমই বাংলাদেশে মানুষ করছে, আমি দেখছি 2 চোখে যা। কারণ আমার 24 বছরের 2 যুগের অভিজ্ঞতা। তথাপি প্রাডো পাজারো দেখলে পুলিশ ভাইয়েরা যে সিগন্যাল দেন না, ভুল। তারাও মানুষ, সিগন্যাল দেবেন স্পিড ওভার দেখলে। বাসওয়ালাদের সাথে কোনো চুক্তি থাকলে বাতিল করবেন। আইন সকলের জন্যই সমান, এই টলারেবল আইনটা আপনারা অন্তত হাইওয়েতে ফলো করবেন। পুলিশ পেট্রোল যারা করেন, হাইওয়েতে স্পিড মিটার কন্ট্রোল দেখেন, তাদের উদ্দেশ্যে বললাম। জামাত ইসলাম আমির সাহেব, আমার বাবা যদি আপনার জায়গায় থাকতো এখন আমি আরও কর্কশ কণ্ঠে বলতাম, কারণ ওটাকে আমি ভালোবাসি। বাট আমি শব্দের অর্থ আপনি জানেন না, আপনাকে অপমান করতেছি না। আমি আপনার ছেলের বয়সী। আমার বাবা যদি আপনার জায়গায় থাকতো আরও আমি কর্কশ কণ্ঠে বলতাম, আমি শব্দের অর্থ আপনি জানেন না। কারণ বাধ্য করবেন না, বাক্সের মুখ খুলে দেব। পারছেন সত্য ন্যায় কথা বলতে পারেন নেই। আমি শব্দের অর্থ তাহলে আপনি জানেন না। আপনার জায়গায় আমি আবারও রিপিট করতেছি, আমার বাবা জন্মদাতা পিতা যদি থাকতো তাহলে আমি এখন আরও কর্কশ কণ্ঠে বলতাম। আর যারা জাতিকে নেতৃত্ব দেবেন, যে বা যারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, বাট এই ধৈর্যটা ধরে রাখেন, মানুষকে মূল্যায়ন করেন, সুযোগ দিয়েন। কারণ সুযোগের অভাবে আবার আমরা আবার সুযোগের অভাবে অনেক নাম না জানা অনেক ফুল ঝরে যায়, আমরা জানিও না। আমি বললাম যে হাসতে হাসতে যে দেশের বাইরে যদি চলেই যায় আমি, তাহলে সকালবেলা মোয়া বানাইয়া, বাংলাদেশটারে মোয়া বানাইয়া চুবো বুড়িগঙ্গায়। তো বুড়িগঙ্গা ময়লা আবর্জনা না, আবার বিকেলবেলা আমি বুড়িগঙ্গাতে উঠেই নিয়ে বাংলাদেশটারে বঙ্গোপসাগরে নিয়ে নুন দিয়ে, ওই যে লবণাক্ত পানি দিয়ে ঘষে পরিষ্কার করিয়া এবার 30 দিন করবো বাংলাদেশে। তাহলে বাংলাদেশ আমি জানি আল্লাহর রহমতে, নাহলে আমি বলতে পারতাম না। ন্যায়, সত্য, সততা অনেক সময় আমাদের ছাড় দিতে হয় বৃহৎ স্বার্থে, বাট ক্ষুদ্র স্বার্থে, ব্যক্তির সাথে ব্যক্তি কলঙ্কিত না করে। কারণ আমি সাহেব আপনাকে আবারও বলছি, আপনি যে বসে আছেন যেখানে, আপনার পাশে একটা দাড়িপাল্লা মেটালের, দামি মেটালে আছে, বাট বিচারকের পাশে, কাঠগড়ার পাশে দাড়িপাল্লাটা কার হাতে থাকে সারা পৃথিবীতে? সাদা কাপড়ের একটা মহিলা বা ফিমেল। কেন ফিমেল? কেন কালো কাপড়ে তার 2 চোখ বাঁধা? তাহলে আপনি আমি শব্দের অর্থ যদি জানেন তাহলে বুঝে ফেলছেন আমি কি বলেছি।
রেসপেক্ট লাইফ, রেসপেক্ট ডিউটিস, রেসপেক্ট প্রসিডিউর আমাদের টলারেবল হওয়া উচিত। এবং যে যেখানে যে দায়িত্বে থাকেন বা তার অধীনস্থ বা বিশেষ করে জাতিটাকে, জনগণকে, নেতৃত্ব আল্লাহ তৈরি করে দেন। নেতৃত্ব যতই জোর করে হয় না, এটা হওয়ার পসিবল না। আমি নেগেটিভ কথাগুলোই বললাম, কারণ যাদেরকে ভালোবাসি তাদেরকে আমি কসলাই দিতে পছন্দ করি। তাদের ভালোবাসি না, তাদের দিকে আমি ভ্রুক্ষেপই করি না। আজকে বাংলাদেশের কোনো নিউজ আমি জানি না, আজ পৃথিবীর কোনো নিউজ আমি জানি না। হয়তো বা একটু পরে আমি নিউজ দেখতে বসবো, তাহলে আমি বায়াস শব্দের অর্থ মনে হয় জানি না। ধন্যবাদ সকলকে, ভুল ত্রুটি মাফ করবেন। আমি কারোর বড় ভাইয়ের বয়সী, আমি কারোর সন্তানের বয়সী, আমি কারোর ভাই, নাথিং ইলস, আর কিছু না। ধন্যবাদ সকলকে।